বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে রসায়ন প্রথম পত্র অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তন পার্ট বি লেকচার 12। এই অংশে কেপি ও কেসি সংক্রান্ত গাণিতিক সমস্যা 4 আলোচনা করব। আসো এই গাণিতিক সমস্যাটি আমরা ভালোভাবে জানতে চেষ্টা করি। আমি তোমাদেরকে এখন বোর্ডে নিয়ে যাচ্ছি। দেখো আমি বোর্ডে লিখে রেখেছি কেপি ও কেসি সংক্রান্ত গাণিতিক সমস্যা 4। সমস্যাটি কি দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপে নাইট্রোজেন টেট্রাঅক্সাইড এর 18.5% বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। ওই তাপমাত্রায় এবং 0.5 অ্যাটমসফিয়ার চাপে N2O4 এর বিয়োজন মাত্রা কত হবে? তোমরা জানো বিয়োজন মাত্রা হচ্ছে বিয়োজিত মোল সংখ্যা ডিভাইডেড বাই প্রাথমিক মোল সংখ্যা। মনে করো নাইট্রোজেন টেট্রাঅক্সাইড প্রথমে 1 মোল ছিল প্রাথমিক মোল সংখ্যা, সেখান থেকে আলফা মোল বিয়োজিত হয়ে গেল, তাহলে তার বিয়োজন মাত্রা হবে আলফা বাই 1 ইকুয়াল টু আলফা। অর্থাৎ যদি কোনো পদার্থের মোল সংখ্যা হয় 1, তাহলে বিয়োজিত মোল সংখ্যা এবং বিয়োজন মাত্রা সেম হয়। তো আমরা এই বিক্রিয়ায় নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের মোল সংখ্যা ধরব 1, তাহলে বিয়োজন মাত্রা আলফা হবে, কারণ আলফা বাই 1 ইকুয়াল টু আলফা। আসো তো আমরা প্রথমে এই কথাটি লিখব। সমাধান শুরু করলাম, আমরা সমাধান করতে করতে আলোচনা করি। সমাধান মনে করি আলফা মোল N2O4 বিয়োজিত হয়ে 2 আলফা মোল NO2 উৎপন্ন করে সাম্যাবস্থা প্রাপ্ত হয়। আমি কেন আলফা মোল আর এটা 2 আলফা মোল ধরলাম, বিক্রিয়াটি লিখলে তোমরা সেটা বুঝতে পারবে। দেখো লিখছি বিক্রিয়াটি N2O4 উভমুখী চিহ্ন 2NO2। এবার দেখো প্রাথমিক অবস্থা, দেখো প্রাথমিক অবস্থা লক্ষ্য করো, এটা 1 মোল ধরবো আমি। এই একটা কোথায় পেলাম? N2O4 এর আগে কিন্তু কিছু নাই, মানে 1 আছে, তো এটা 1 মোল ধরলাম। তাহলে দেখো এটা 1, এটা 2, তাহলে এটা 1 মোল থেকে এটা 2 মোল তৈরি হয়। তো এইখানে আমরা 0 মোল দেব প্রাথমিক অবস্থায়। তোমরা জানো যে প্রাথমিক অবস্থায় উৎপাদক সবসময় 0 মোল থাকে, কিন্তু যখন বিক্রিয়াটা করবে এটা হচ্ছে 1:2 অনুপাতের হবে। আলফা মোল, আমি যদি এটাকে আলফা মোল ধরি, N2O4 বিয়োজিত হয়েছে, তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে 2 আলফা মোল, কারণ এটার আগে যে 2 আছে। 1:2 আলফা। দেখো আমি যদি এটাকে আলফা মোল ধরি আর ওইটাকে 2 আলফা মোল ধরি, তুমি দেখো অনুপাত করো, 1:2 আসবে। এই যে 1:2, আলফা আলফা ক্যান্সেল, আলফা দিয়ে ডিভাইড করে দাও, ভাগ করে দাও, তাহলে 1:2 আসবে। এই জন্য আমি ধরেছি কি যে প্রাথমিক অবস্থায় মানে N2O4 আলফা মোল বিয়োজিত হয়ে 2 আলফা মোল NO2 উৎপন্ন করে সাম্যাবস্থা হয়, এই জন্য এটা ধরেছি। আচ্ছা, এবার সাম্যাবস্থায় দেখো, সাম্যাবস্থা কি? এখান থেকে তো আলফা মোল চলে গেছে, তাহলে থাকবে 1 মাইনাস আলফা মোল, আর এটা হবে 2 আলফা মোল। কথাই ছিল সাম্যাবস্থায় এটা 2 আলফা মোল তৈরি হবে। ব্যাস, এটা হলো। এবার এই বিক্রিয়ার কেপি এর রাশিমালা কিন্তু আমরা আমাদের পূর্বের লেকচারে তোমরা দেখেছো, আমরা তৈরি করেছি। এখন তুমি লিখবে এই বিক্রিয়ার কেপি এর রাশিমালা, কেপি ইকুয়াল টু হচ্ছে 4 আলফা স্কোয়ার পি 1 মাইনাস আলফা স্কোয়ার। আমি মুছে ফেলবো, তোমরা এটুকু লিখো, আগে লিখে নাও। মুছে ফেললাম। দেখো
উপরোক্ত বিক্রিয়ার সাম্যদ্রব্যক, দেখো উপরোক্ত বিক্রিয়ার আংশিক চাপের সাম্যদ্রব্যক, আংশিক চাপে সাম্যদ্রব্যক কেপি ইকুয়াল টু লক্ষ্য করো 4 আলফা স্কোয়ার পি 1 মাইনাস আলফা স্কোয়ার। এই সমীকরণ কিন্তু আমরা আগে প্রতিপাদন করেছি, তোমাকে এখন মুখস্থ লিখতে হবে। এটা এই মুহূর্তে অঙ্ক করার জন্য সবটা প্রতিপাদন করতে হবে না, সরাসরি লিখে ফেলবে। উপরোক্ত বিক্রিয়ার আংশিক চাপের সাম্যদ্রব্যক কেপি ইকুয়াল টু 4 আলফা স্কোয়ার পি 1 মাইনাস আলফা স্কোয়ার। তোমাদের অবশ্যই মনে পড়ে গেছে এটা কিভাবে আসছে, এটা পড়েছো আগে। এরপর দেখো বা প্রশ্ন হচ্ছে যে কেপি কেন নির্ণয় করছি। কেপি তো নির্ণয় করতে বলেনি, কিন্তু কেপি আমাদের লাগবে। যদি বলতো তাহলে তো নির্ণয় করতেই হতো, আর না বললেও করতে হবে, কারণ বিয়োজন মাত্রা বের করতে গেলে, পরবর্তী বিয়োজন মাত্রা বের করতে গেলে আগের কেপিটা লাগবে। কত আছে কেপি আমাদের লাগবে, আমরা বের করছি। দেখো কেপি ইকুয়াল টু, এখন আসো 4, আলফার মান কত, আলফা ইকুয়াল টু হবে এই যে পার্সেন্টেজটা দেওয়া আছে 18.5% ইকুয়াল টু 18.5 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু হবে 0.185। তোমাদেরকে বলি, যদি বিক্রিয়কের প্রাথমিক মূল সংখ্যা 1 হয় তাহলে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেটাই হবে তার বিয়োজিত মূল সংখ্যা। তো আমরা বিয়োজিত মূল সংখ্যা ধরেছি আলফা, তাহলে এটার মান হবে আলফা ইকুয়াল টু 18.5%। এটাকে 100 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে আলফার মান। তবে শর্ত হচ্ছে মানে বিক্রিয়কের মূল সংখ্যা 1 হতে হবে। তো আমরা তো বিক্রিয়কের মূল সংখ্যা, প্রাথমিক মূল সংখ্যা 1 ধরে নিয়েছিলাম, সেটা আছে। তাহলে এই আলফা ইকুয়াল টু এইটা হবে, যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে এত পার্সেন্ট, আলফা ইকুয়াল টু এত পার্সেন্ট হবে। তাহলে লক্ষ্য করো 4, এবার আলফার মান হচ্ছে 0.185 হোল স্কোয়ার ইন্টু পি এর মান দেখো 1 অ্যাটমসফিয়ার, আর এখানে চাপ পি ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার। তাহলে এখানে 1 বসালাম, আর এখানে 1 মাইনাস আলফার মান হচ্ছে 0.185 হোল স্কোয়ার। এটার হিসাবটা আমি লিখে রেখেছি, আমি হিসাবটা দেখে লিখছি। দেখো এটাকে স্কোয়ার করলে এটা আসে হচ্ছে 1 মাইনাস 0.034, উপরে আসে 4 ইন্টু 0.034 ইকুয়াল টু সরাসরি এটা আসবে 0.14 অ্যাটমসফিয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম 0.14 অ্যাটমসফিয়ার, কেপির মান পেয়ে গেলাম। তাহলে দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় N24 যখন 18.5% বিয়োজিত হয় তখন তার বিয়োজন মাত্রা হয় 0.14 অ্যাটমসফিয়ার। কেপি ইকুয়াল টু এটা বিয়োজন মাত্রা নয়, কেপির মান হয় 0.14 অ্যাটমসফিয়ার। আর বিয়োজন মাত্রা ছিল এই যে 18.5%, যেটা আলফা ইকুয়াল টু হয় 0.185। এই মান বসিয়ে আমরা এটা পেলাম। এবার তোমরা জানো যে কেপি কেসি এগুলো তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা যদি অপরিবর্তিত থাকে তাহলে কেপি এবং কেসির মান পরিবর্তিত হয় না, স্থির। তো এখানে দেখো দ্বিতীয় অংশটাতে বলেছে ওই তাপমাত্রা মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাহলে স্থির আছে এবং 0.5 অ্যাটমসফিয়ার চাপে। তাহলে আগে 1 অ্যাটমসফিয়ার চাপ ছিল, এখন হচ্ছে 0.5, তাহলে চাপ কমিয়ে ফেলেছে। পি এর মান আমি এখন 0.5 দেব, দিলে তখন বিয়োজন মাত্রা কত হবে। তো আমি যদি বলি যে তখন বিয়োজন মাত্রা হচ্ছে এক্স, তাহলে 4x² p 1 মাইনাস x স্কোয়ার লিখব। এটা আমি এখন ধরে x এর মানটা বের করব। এটা মুছে ফেললাম। দেখো যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং
0.5 অ্যাটমসফিয়ার চাপে N2O4 x মোল বিয়োজিত হয়, x মোল বিয়োজিত হয়, তবে কেপি ইকুয়াল টু, দেখো, তবে কেপি ইকুয়াল টু, লক্ষ্য করো, 4 আলফা স্কোয়ার না লিখে এখন লিখবে এক্স স্কোয়ার, পি এই জায়গায় লিখবো 1 মাইনাস আলফা স্কোয়ার ছিল, এখন হবে এক্স স্কোয়ার। এখানে লিখব স্থির তাপমাত্রায় কেপি স্থির। বুঝতে পারছো এখানে কেপি কেন লিখলাম? কারণ আমি এখন যদি কে প্রাইম বলি, কে প্রাইম ইকুয়াল টু হবে, কে প্রাইম পি ইকুয়াল টু হবে 4 এক্স স্কোয়ার পি 1 মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু কে প্রাইমটা কেপি এর সমান হবে, কারণ তাপমাত্রা স্থির যেহেতু, তাহলে কেপি স্থির থাকবে, এই জন্য কেপি ইকুয়াল টু এটা লিখতে পারবো। তো এইখানে পি ইকুয়াল টু 0.5 অ্যাটমসফিয়ার আর কেপি ইকুয়াল টু হচ্ছে 0.14 অ্যাটমসফিয়ার। দেখো কেপির মান আমি বসিয়ে দেবো এখন, বা কেপির মান হচ্ছে 0.14 ইকুয়াল টু, এই জায়গায় লিখব 4 এক্স স্কোয়ার ইন্টু পি এর মান হচ্ছে 0.5 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো ব্যাস সবগুলোর মান বসিয়ে দিয়েছে, এখন শুধু এক্স আছে এখানে, এক্স বের করে ফেলবো। তো আশা করি তোমাদের লেখা হয়ে গেছে, আমি এখন মুছে ফেললাম। আচ্ছা, দেখো একটা লাইন রাখলাম, এখানে এক্স স্কোয়ার আছে, এরপর দেখো গুণ দিচ্ছি, বা এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি এরকম হবে 0.14 ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার, উপরে এটা দিয়ে এটা গুণ করলে 2x স্কোয়ার আসবে, কারণ 4কে 0.5 দিয়ে গুণ করলে 2 হবে। মুছে ফেললাম। এবার আমি যদি এটাকে এরকম লিখি, বা 2x স্কোয়ার ইকুয়াল টু 0.14 মাইনাস 0.14 এক্স স্কোয়ার, বা দেখো 2x স্কোয়ার প্লাস এটি দিকে নিয়ে আসলে 0.14 এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0.14, বা এখানে হবে 2.14 এক্স স্কোয়ার ইকুয়াল টু 0.14, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে, এটাকে ভাগ দিলে হবে 0.14 ডিভাইডেড বাই 2.14, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু এটাকে ভাগ করা হলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে, দেখো 0.0654, দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 0.0654। এবার এক্স ইকুয়াল টু বের করবো। মুছে ফেললাম, উপরেরটা মুছে ফেললাম, বা এক্স ইকুয়াল টু, শুধু ধনাত্মক মান নেব, 0.0654 ধনাত্মক মান নিয়ে। দেখো এক্স কিন্তু বিয়োজিত মূল সংখ্যা, তো এক্স ধনাত্মক হবে, বুঝতে পারছো? মানে এক্স ধনাত্মক হবে এই কারণে, এক্স এর মান মনে করো 0.5 মোল, মানে 0.5 মোল যাচ্ছে, মাইনাস 0.5 মোল মানে কি, তাহলে বিক্রিয়কের সাথে এটা যোগ হবে, 1 মাইনাস 0.5 মাইনাস প্লাস হয়ে যাবে, না, এক্স এর মানটা হবে ধনাত্মক, বিয়োজিত হচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু আসবে, যেটা আসছে সেটা হচ্ছে 0.256, এইটা আসছে, এক্স ইকুয়াল টু হচ্ছে 0.256। তাহলে বিয়োজিত মোল সংখ্যা এক্স ইকুয়াল টু 0.5 অ্যাটমসফিয়ার চাপে, এখন বিয়োজিত মোল সংখ্যা এক্স ইকুয়াল টু 0.256। অতএব বিয়োজন মাত্রা, দেখো অতএব বিয়োজন মাত্রা ইকুয়াল টু
এক্স বাই 1। কেন? প্রাথমিক মূল সংখ্যা ছিল 1, বিয়োজিত হয়ে গেছে এক্স, তাহলে বিয়োজন মাত্রা হচ্ছে এক্স ডিভাইডেড বাই 1। তাহলে এটা ইকুয়াল টু কী হবে? এটা ইকুয়াল টু হবে 0.256 ডিভাইডেড বাই 1। এটা ইকুয়াল টু হচ্ছে 0.256 ইকুয়াল টু আমরা লিখে ফেলবো 25.6%। বিয়োজন মাত্রাকে পার্সেন্টেজে করে দিতে হবে। কেন? দেখো, মানে 100 দিয়ে গুণ করে পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিবে, তাহলেই হয়ে গেল 100 দিয়ে গুণ করে পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিবে, তাহলে 25.6%। লক্ষ্য করো, 1 অ্যাটমসফিয়ার ছিল 18.5%, যেই মাত্র 0.5 অ্যাটমসফিয়ার করেছো তার বিয়োজন মাত্রা বেড়ে গেছে, এটা হয়ে গেছে 25.6%। তাহলে কি দেখা যাচ্ছে? এই বিক্রিয়ায় চাপ হ্রাস করা হলে বিয়োজন মাত্রা বেশি হয়, অর্থাৎ কম চাপে এটা অধিক পরিমাণ নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করতে পারে। মোট কথা, এই বিক্রিয়ার 0.5 অ্যাটমসফিয়ার চাপে বিয়োজন মাত্রা হচ্ছে 25.6%। অ্যান্সারটা হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে 25.6%। আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে এই অঙ্কটা করতে হয়। আমি বিশদভাবে বর্ণনা করলাম, তোমরা আশা করি অঙ্কটা করে নিয়েছো। আজকে এই পর্যন্তই থাকবে, ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে আরও নতুন গাণিতিক সমস্যা নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।